ইউনিভার্সিটি মালায়া ওয়েলস অর্থাৎ ইউনিভার্সিটি অফ মালায়া এবং ইউনিভার্সিটি অফ ওয়েলস এর নাম দিয়েছে ইউনিভার্সিটি মালায়া ওয়েলস। অর্থাৎ ইউনিভার্সিটি মালায়া হচ্ছে মালয়েশিয়ার নাম্বার 1 পাবলিক ইউনিভার্সিটি, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বর্তমানে 58, এবং ইউনিভার্সিটি অফ ওয়েলস হচ্ছে ইউকে এর একটা নাম করা ইউনিভার্সিটি। এইটা হচ্ছে কম্বাইন্ড হয়েছে ইউনিভার্সিটি মালায়া ওয়েলস ইজ an excellent university located heart of Kuala Lumpur city center। আমরা যদি বলি পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার PWTCর পাশেই এই ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, এখানে কিন্তু ইউনিভার্সিটি মালায়া ওয়েলস অনেকগুলো সাবজেক্ট অফার করতেছে, ফাউন্ডেশন, আন্ডার গ্রাজুয়েট বা অনার্স বা ব্যাচেলর, মাস্টার্স অ্যান্ড পিএইচডি কোর্সেস। তো আমরা ফাউন্ডেশনে দেখি ওরা ফাউন্ডেশন ইন আর্টস, ফাউন্ডেশন ইন সায়েন্স, এবং আন্ডার গ্রাজুয়েটে তারা কিন্তু বিজনেস, কমিউনিকেশন এবং আইটি রিলেটেড সাবজেক্ট এবং সাইকোলজি রিলেটেড সাবজেক্ট অফার করতেছে। মাস্টার্সে কিন্তু এরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং সেই সাথে ওরা কমিউনিকেশনেও উপর মাস্টার্স করতেছে, এবং পিএইচডিতেও কিন্তু সেম সাবজেক্টগুলোতে আছে। আর ওদের লেখাপড়ার মানটা হচ্ছে মালায়া এবং ইউনিভার্সিটি অফ ওয়েলসের কারিকুলামে হয়, এবং ইউকের টিচারগুলো অনেকে আছে এখানে যারা ইউকে থেকে এসে এখানে লেখাপড়া করায়, এবং এরা কিন্তু খুবই দক্ষ এবং ইউনিভার্সিটি মালায়া ওয়েলসের টিউশন ফি যদি বলি খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফি, এবং প্রতি বছর 3টা ইনটেক থাকে এদের। যেহেতু এটা সিটি সেন্টারে অবস্থিত সেহেতু স্টুডেন্ট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি কিন্তু ইউনিভার্সিটি মালায়া ওয়েলসে পাবে। অর্থাৎ সে যদি পার্ট টাইম জব করতে চায়, ইভেন এই যে সিটি সেন্টারের কমিউনিকেশনের বিভিন্ন জায়গায় যাওয়া, টুইন্টারে যাওয়া, কাছে ওয়াকিং ডিস্টেন্স, এটা থেকে এর চেয়ে ভালো ফ্যাসিলিটি আমার মনে হয় না যে মালয়েশিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটি পাবে। তবে ইউনিভার্সিটি মালায়ার সবচেয়ে ভালো দিক হচ্ছে একটা স্টুডেন্ট যদি 1 বছর মালয়েশিয়াতে পড়ে, বাকি বছরগুলো সেই ইউকেতে পড়তে পারবে, অর্থাৎ ক্রেডিট ট্রান্সফার করে সেই ইউকেতে চলে যেতে পারবে। আবার যদি সে মনে করে যে না 1 সেমিস্টার সে এক্সচেঞ্জ প্রোগ্রামের আন্ডারে মালয়েশিয়ার টিউশন ফি দিয়ে ইউকেতে পড়ে আসবে, সেটাও সম্ভব। আবার সেই স্টুডেন্ট যদি মালয়েশিয়াতেও পড়ে সে ডুয়াল অ্যাওয়ার্ড বা ডাবল সার্টিফিকেট পাবে, ইউনিভার্সিটি মালায়া ওয়েলস এবং ইউকের একটা সার্টিফিকেট পেয়ে যাবে। একটা স্টুডেন্টের যদি IELTS না থাকে সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট IELTS ছাড়াও আবেদন করতে পারবে। তবে IELTS থাকা ভালো, যাদের IELTS নাই তারা আবেদন করবে, করার পর এখানে আসার পর সে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করবে, তারপরে সে মেন কোর্সে শুরু করবে। যারা O লেভেলস করেছে বা ম্যাট্রিক পাস করেছে বা 10 ইয়ার্স অফ এডুকেশন করেছে তারা কিন্তু স্টুডেন্ট ফাউন্ডেশনে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা A লেভেলস করেছে বা HSC কমপ্লিট করেছে 2.50 পেয়েছে মাত্র, GPA 2.50, তারা কিন্তু অনার্সের জন্য আবেদন করতে পারবে। ফাউন্ডেশনের জন্য ম্যাট্রিকে যারা 2.50 পেয়েছে তারা কিন্তু ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে SSC তে। আর যারা ইন্টারমিডিয়েটে 2.50 পেয়েছে তারা অনার্সের জন্য, এবং অনার্সে 2.50 পেয়েছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। আমাদের টিউশন ফির জন্য আমাদের কাউন্সিলরদের সাথে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কাউন্সিলররা তারা খুব ডিটেলস বুঝাই দিবে। আর আমরা বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড দীর্ঘ 20 বছর ধরে মালয়েশিয়ার সবগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, এবং ইউনিভার্সিটি মালায়া ওয়েলস ওয়ান অফ দেম। তো আমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নাই, আমাদের কোনো সার্ভিস চার্জ নাই, তবে আমরা IELTS বা ইংলিশ কোর্সটা ফ্রি করাচ্ছি যারা আমাদের মাধ্যমে আবেদন করবে, এবং আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে ট্রেনিং দিয়ে গাইডলাইন দিয়ে পাঠাই। এখানে থাকার ব্যবস্থাও আছে, হোস্টেলের ব্যবস্থা করে দিতে পারবো আমরা, এবং এখানে ওয়াকিং ডিস্টেন্সে তারা থাকতে পারবে, এখানে ক্লাস করতে পারবে এবং অন্য সব ধরনের ফ্যাসিলিটি পাবে। ধন্যবাদ।